আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে অতি অল্প সময়ের ভিতরে আমাদের দারুল উলুম জামিয়া ইসলামিয়া দারুল উলুম রংপুর মাদ্রাসা অল আসাম তনজিম মাদারিসে কওমিয়ার অন্তর্গত মাদ্রাসা সমূহের মধ্যে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করিয়া গত বছরের পরীক্ষায় আলহামদুলিল্লাহ অল আসামের মধ্যে আমাদের মাদ্রাসায় তৃতীয় স্থানের বৃত্তি লাভ করছে। তৎসঙ্গে হিফজ বিভাগের মধ্যে আরও 3 জন ছাত্র বৃত্তি লাভ করছেন। কেরাত বিভাগের মধ্যেও 1 জন ছাত্র পুরস্কৃত হয়েছেন। অল আসাম তনজিম মাদারিসে কওমিয়ার অন্তর্ভুক্ত প্রায় 1600 মাদ্রাসার মধ্যে আমাদের মাদ্রাসায় সালে হাফতাম তথা মওকুফ আলাইহি ক্লাসের মধ্যে আমাদের সুযোগ্য ছাত্র আবুল মুহসিন মোহাম্মদ তানভীর 3 নম্বর বৃত্তি লাভ করিয়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম রংপুর মাদ্রাসার নাম উজ্জ্বল করেছেন। তাই বলিয়া সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। তৎসঙ্গে আমার মাদ্রাসার আসাতিদায়ে কেরাম এবং মেহনতি ছাত্রগণের কৃতজ্ঞতা আদায় করতেছি। তারা নিষ্ঠার সহিত মেহনত করছেন এবং আসাতিদায়ে কেরামে তাদের জীবন উজ্জ্বল করার জন্য এবং দ্বীন ইসলামের হক্কানি রব্বানি আলিম তৈরি করার জন্য যে মেহনত আর যে প্রয়াস চালিয়ে মাদ্রাসার সুনাম এর সাথে সাথে দিনের যে মেহনত, এই মেহনতের মধ্যে যে শ্রম দিয়েছেন তাদের সবাই আমি শুকরিয়া আদায় করতেছি। এর সাথে সাথে আমি এই অত্র এলাকার ধর্মপ্রিয় ভাইদের শুকরিয়া আদায় করতেছি যে তারা যেভাবে এই মাদ্রাসার সাথে আন্তরিকতা এবং এই মাদ্রাসার সহযোগিতা করছেন এবং করবেন, এর জন্য আমি অত্র এলাকা এবং বহির এলাকার ধর্মপ্রিয় ভাইদের শুকরিয়া আদায় করতেছি যে সবাই এই মাদ্রাসার প্রতি যে আন্তরিকতা এবং মহব্বত রাখেন এবং যে ছাত্ররা দূর দূরান্ত থেকে আসিয়া শুধু আসাম নয়, ত্রিপুরা, মণিপুর এবং উজান আসাম থেকেও বহু ছাত্র আমাদের এখানে শিক্ষারত আছেন। তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতার সাথে সাথে তাদের সবাইকে অদূর ভবিষ্যতে আরও বেশি মেহনত এবং পরিশ্রমের মাধ্যমে মাদ্রাসার সুনামকে উজ্জ্বল করার জন্য আমি শুকরিয়া আদায় করতেছি।